তো প্রথমে ভাতের চালটা একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, এতে ভাতটা হতে খুব একটা বেশি সময় নেয় না। আর 1 কাপ চা খেয়ে তারপর তরি তরকারি কাটতে বসে যায়। আর যা যা রান্না করবো সেগুলো আগে কেটে নিই, তারপর রান্না চাপায়। তো আজকে ভাবছি পেঁয়াজ কলি করবো। আর শীতকালে এই পেঁয়াজ কলি ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো পেঁয়াজ কলিটা আজকে আলু দিয়ে ভেজে নেবো। আর তরি তরকারি গুলো কেটে নিয়ে তারপর রান্না বসালে রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। তো তেলে এখানে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, তারপর আলু আর পেঁয়াজ কলিটাকে একটু লাল করে ভেজে নেবো। আর এইরকম আলু পেঁয়াজ কলি ভাজা দিয়ে গরম গরম ভাত রুটি খেতে কিন্তু বেশ। আর আজকে ভাবছি কই মাছটা রান্না করবো। তো বাজার থেকে অনেকটাই কই মাছ নিয়ে এসেছে, তো কই মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তো অনেকটাই কই মাছ, তো ভাবছি আজকে 2 রকম ভাবেই রান্না করব। আর কই মাছ কিন্তু ফ্রিজে রেখে দিয়ে তারপরে 2 দিন পরে রান্না করলে কই মাছের কিন্তু খুব একটা স্বাদ লাগে না, ওই জন্য টাটকা কই মাছই রান্না করে নেব। সেই সঙ্গে এখানে কিছুটা মাছের তেল আছে, তো মাছের তেলটাকে আজকে ভাজা করব। তো কড়াইয়ে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে একটু লাল করে ভেজে নিয়ে তাতে 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, আর সেই সঙ্গে নুন হলুদ দিয়েছি। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর মাছের তেলটা দিয়ে দিই। আর এই মাছের তেলটাকে কিন্তু কড়া করে ভাজতে হবে, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো একটু ঝাল ঝাল করে করবো, ওই জন্য একটু বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর মাছের তেলটাকে কিন্তু এখানে খুব কড়া করে ভেজে নিয়েছি। এইরকম মাছের তেল ভাজা থাকলে ভাতের সাথে কিন্তু আর অন্য কিছু দরকার পড়বে না, এই মাছের তেল ভাজাটা খেতে এত ভালো লাগে। আর কই মাছে কিন্তু খুব একটা বেশি মশলা লাগে না, তো কই মাছটা একদম পাতলা করে আজকে রান্না করব। আর আজকে কই মাছটা ভাবছি আলু ফুলকপি দিয়ে একদম পাতলা ঝোল করব। সেই সঙ্গে এখানে কিছুটা কই মাছ নিয়ে নিয়েছি, তো এই কই মাছটাকে ভাবছি সর্ষে দিয়ে ভাপা করব। কই ভাপাটাও কিন্তু খেতে বেশ ভালো হয়। তো আজকে একটু একটু করে অনেক রকমেরই রান্না করে নিচ্ছি। কড়াইয়ের জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তারপর টিফিন কোটাতে যে কই মাছটা সর্ষে পোস্ত মাখিয়ে রেখেছিলাম সেটাকে ভাপে বসিয়ে দিয়েছি। আর এদিকে কিছুটা আলু আর ফুলকপি তেলে একটু আগে লাল করে একটু ভেজে নেবো। আর যে কোনো সবজি একটু না ভালো করে ভাজলে কিন্তু সেই রান্নাটা খেতে খুব একটা ভালো লাগে না। আর কই মাছে পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু বেশি ভালো লাগে। তো এখানে আদা জিরে বাটা নিয়েছি, নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে একটা মশলা পেস্ট রেডি করে নিয়েছি। আলু ফুলকপিটা যখন ভাজা হয়ে গেছে তখন মশলাটা দিয়ে দিয়েছি। এরপর মশলা দেওয়ার পর ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর সেই সঙ্গে দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। তবে কই মাছ কিন্তু খেতে এমনি ভালো লাগে, কারণ কই মাছ মিষ্টি জলের মাছ। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তারপর কিছুটা ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। এরপর আলু ফুলকপিটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপর কই মাছটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তবে এইভাবে আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল গরম গরম দুপুরে ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে। তো আজকে মাছটাকে 2 রকম ভাবেই রান্না করেছি। আর ভাপা মাছটা খেতে আমার খুবই ভালো লাগে, ওই জন্য এক্সট্রা আলাদা করে কিছুটা মাছ ভাপা করে নিয়েছি। তো মাছটা খুব সুন্দর ভাপা মাছটা হয়ে। আর আজকে দুপুরে প্রতিটা রান্নায় কিন্তু আমার মনের মতো হয়েছে। আর বন্ধুরা, তোমাদের কার কোনটা পছন্দের আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দুপুরে যা যা রান্না করেছি সেগুলো নিয়ে খেতে বসে পড়লাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।